প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 12 আগের ভিডিওতে আমি 9 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের কাছে আলোচনা করে দেখিয়েছিলাম। আজকে 10-এর আর 11টা আলোচনা করে দেখাবো, ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখো 10-এর দিকে কি অঙ্ক আছে। বলেছে নিচের সংখ্যাগুলি লসাগুর মান খুঁজি। ঠিক আছে, আমি তাহলে লসাগুগুলো আগে তুলে নেব খাতাতে। তাহলে প্রথমে আমি 36, 60 আর 72টা লসাগু করে নেব, তুলে নিয়েছি। আগে লসাগুর ক্ষেত্রে কি হবে, গসাগুর ক্ষেত্রে এরকম নিয়ম ছিল যে একটা হচ্ছে যেন নামটা দিয়েই 3টাকে ভাঙা যায়, লসাগুর ক্ষেত্রে কিন্তু নয়। তুমি যে কোনো যেন দুটো সংখ্যা ভাঙা গেলেই হবে, 3টেই যে ভাঙতে হবে এরকম কোনো কথা নেই। দুটো সংখ্যা ভাঙলেই কিন্তু যে কোনো নামটা দিয়ে তাহলেই হবে। তাহলে দেখো আমি সবার প্রথমে 2 দিয়ে দিব। 2 18 36, 2 30 60, 2 36 72। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 9 18, 2 15 30, 2 18 36। ঠিক আছে, দেখো 18 আছে, 18 কিন্তু 2-এর নামটাতে গেলেও 15 বা 9 কিন্তু 2-এর নামটাই নেই, তাই আমি কিন্তু এটা ভাঙতে পারবো না। কারণ আমাকে আমি প্রথমেই বলেছিলাম যে যেন দুটো সংখ্যা যেন একটা নামটা দিয়ে ভাঙা যায়। দেখো 3-এর যদি নামটা দেই, 3-এর নামটাই কিন্তু 9ও ভাঙা যাবে, 15ও ভাঙা যাবে। আবার কিন্তু দেখো যে দুটো ভাঙা যাচ্ছে, আবার 18ও ভাঙা যাবে, মানে 3টে কিন্তু 9-এর নামটাতে ভাঙা যাবে। তার মানে 3 দিয়ে আমি ভাঙবো। 3 3 9, 3 5 15, 3 6 18। ঠিক আছে, এবার দেখো আবার সেই সেম 6 যদি 2-এর নামটা দিয়ে যায়, দেখো সেই সেম 6 কিন্তু 2-এর নামটাই যাবে। যেমন 2 1 2 4 2 3 6, কিন্তু 5 তো মৌলিক, 3ও মৌলিক। ঠিক আছে, তার মানে একটা ভাঙলে হবে না। আমি আগেই বলেছিলাম যে মিনিমাম যেন দুটো ভাঙতে হবে। তাই দেখো 3-এর নামটা যদি দিয়ে দেই, দেখো 3 1 3 হবে, 3 2 6 হবে, তখন দুটো ভাঙা যাচ্ছে, তোমার 3-এর নামটা দিয়ে হবে। 3 1 3, 3 2 6। ঠিক আছে, এবার তাহলে আর ভাঙা যাবে নি, কারণ কেন, এটা মৌলিকও নয়, 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, 5 মৌলিক, 2ও মৌলিক। তাই লিখব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2। একটা আমি আর লিখছি নি। 2 2 4, 4 3 12, 12 3 36, 36 মানে 10, 36 360। ঠিক আছে, তারপরে বিয়ের দাগের অঙ্কটা তুলে নেব। 24, 36, 45, 60। ঠিক আছে, দেখো 24 কিন্তু 2 দিয়ে ভাঙলে কিন্তু 24 ভাঙা যাবে, 36কেও 2 দিয়ে ভাঙলে ভাঙা যাবে, কিন্তু 45কে কিন্তু ভাঙা যাবে নি। 60কে আবার 2 দিয়ে ভাঙলে ভাঙা যাবে। তাহলে যেটা 2 দিয়ে ভাঙা যাবে সেটা আমি ভেঙে দেব, কিন্তু যেটা ভাঙা যাবে নি, যেমন দেখো 2 12 24 এটা ভাঙা গেছে, তাই নামটা দেখে ভেঙে দিয়েছি। 2 18 36 এটা ভাঙা হয়েছে, তাই ভেঙে দেবো। যেমন 2-এর নামটায় 45 ভাঙা যাবে নি 2 দিয়েকে, তার মানে যেটা আছে আমি সেটাই কিন্তু বসিয়ে দেব। এবার 2 দিয়ে 60কে ভাঙবো 30। দেখো আমি যখন 2 দিয়ে 7কে মুখে মুখে ভাগ করে দিয়ে ভেঙে দিয়েছি। অনেকে হয়তো যদি ভাঙতে না পারো, অবশ্যই তোমরা 2 দিয়ে 60কে ভাগ করে দিবে, দেখবে ভাগ করলে দেখবে 30ই উত্তর আসছে। ভাগ করে করতে পারো, যে উত্তরটা আসবে সেটা বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার যারা পারবে এরকম মুখে মুখে ভাঙতে, তারা বলছে মুখে মুখে ভেঙেই করতে পারো। যেমন দেখো আবার যে 2-এর নামতে যাবে 12 18 30, 2 6 12, 2 9 18, 2 দিয়ে তো 45কে ভাঙা যাবে না, আগেই বললাম, তাই 45 যেরকম আছে সেরকম রেখে দেবো। 2 15 30। এবার দেখো 3-এর নামটাই 6 আছে, 3-এর নামটা 9 আছে, 3 15 45, 3 5 15, তার মানে সবগুলো 3-এর নামটা দিয়েই ভাঙতে হবে। ভাঙা হচ্ছে যেহেতু তাই 3 দিয়েই ভেঙে দেবো। 3 2 6, 3 3 9, 3 15 45, 3 5 15। আবার দেখো 2 তো হচ্ছে মৌলিক, 3ও মৌলিক, কিন্তু 15 আর 5, তাই 3 দিয়ে যদি ভাঙি, যেমন 2 তো যাবেন, 3-এর নামটায় 2 নেই, তাই যেরকম 2 আছে 2 লিখে দেবো। 3 1 3, 3 5 15, আর এখানে তো 3-এর নামটায় 5 নেই, তাই 5 যেরকম আছে সেরকম লিখে দেবো। যার নামটা যেটা থাকবে নি সেটা হচ্ছে যেরকম আছে সেরকম লিখে দেবো। যেমন 3-এর নামটায় 5 নেই, 3 3 3 6 হয়, 5 তো নেই, তাই 5 যেরকম আছে সেরকম লিখে দেবো। দেখো 5 আবার ভাঙা যাবে, 2 আছে 2 লিখে দেবো, 1 আছে 1 লিখে দেবো, 5 1 5, 5 1 5।
তাহলে এবার লিখবো নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2। তাহলে 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 তিনে 36, 5 গুণ 10, তাহলে 36 হতে 360। ঠিক আছে, দেখো সেট দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। এবার দেখবো কত নামটা দিয়ে যেতে পারে। দেখো প্রথমে একটা 5-এর নামটা 5 দিয়ে 5, 5 10, 5 5 21 যাবে, কিন্তু পরেরগুলো কিন্তু 5 দিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে কত দিয়ে ভাঙা যায়। দেখো এইটা কিন্তু 7 দিয়ে ভাঙা যাবে। 7 একে 7, 7 8 9 10, 7 5 35, আবার 7 একে 7, 7 7 49। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে, আমি মুখে মুখে ভাগ করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই 7 দিয়ে 105কে ভাগ করবে, যে ভাগ কটা থাকবে সেটা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, এটা যেরকম আছে সেরকম লিখে দেবো। তারপরে দেখো আবার যাবে, দেখো এটা আবার 17 দিয়ে যাবে, যেরকম 15 আছে 15 লিখে দেবো। 17 একে 17, 289 দিয়ে, তাহলে 17 দিয়ে 289কে আমি ভাগ করে দেখাবো। 17 একে 17, 17 7 119, তাহলে ঠিক আছে, আর যাবেনি, কারণ 17 হচ্ছে মৌলিক, এক মৌলিক বা যৌগিক নয়, কিন্তু 15 তার মধ্যে একা ভাঙা যাবে না। তাই নির্ণেয় লসাগু সমান 7 গুণিতক 17 গুণিতক 15 গুণিতক 17। ঠিক আছে, তাহলে আমি এবার গুণ করে নেব। 17 7 তো বললাম 289, সরি 17 7 119, তাকে এবার 15 দিয়ে গুণ করবো। 9 5 35, 5 রইল 4, 5 5 6 7 8 9, 5 একে 5, 1 9 9, 1 একে 1, 1 একে 1, 1785, আবার 17 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমি যে 1785কে দিয়ে আবার হচ্ছে গুণ করছি 17তে, উত্তর হয়েছে 303.45, মানে 30,345। ঠিক আছে, এরপরে দেখো ডিএফটা তুলে নেব। 144, 180, 348। দেখো ওইগুলো প্রথমে সবগুলো কিন্তু 2 দিয়ে যাবে। 2 7 14, 2 দুগুণে 4, 2 9 18, 0, 2 1 2, 2 7 14, 2 4 8, আবার 2 দিয়ে যাবে কিন্তু, 2 3 6, 2 6 12, 2 4 8, 2 5 10, 2 8 16, 2 7 14। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে যাবে। 3 1 3, 3 দুগুণে 6, 3 15 45, 3 দুগুণে 6, 3 9 27, আবার 3 দিয়ে যাবে। দেখো 3 4 12, 3 5 15, 29। ঠিক আছে, আর যাবেনি, 29 মৌলিক সংখ্যা, 5ও মৌলিক, 4 যৌগিক হলেও আমি আগেই বলেছিলাম লসাগুর ক্ষেত্রে একটা সংখ্যাভাবে ভাঙা যাবেনি, মিনিমাম 2টো ভাঙতে হবে। তাই লিখে দেব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 29। তাহলে এবার দেখো 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, 36 5 20, 36 20, 720। ঠিক আছে, তাহলে এবার 720 দিয়ে 29 গুণ করবো। সত্যি দেখো গুণ করে আমাদের উত্তরটা বেরিয়ে গেছে 2 0 8 8 0। ঠিক আছে, এবার দেখো ইয়ে কি আছে, 110, 165, 330। এটা এবার দেখো ভাঙবো 5 দিয়ে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 3 15, 5 3 15, 5 6 30, 5 6 30। এবার দেখো 11 দিয়ে যাবে। 11 দুগুণে 22, 11 3 33, 11 6 66। আবার 2 দিয়ে যাবে। দেখো 2 1 2, 2 3 6,
আবার দেখো 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, 3 একে 3। তাহলে লিখবো নির্ণেয় লসাগু সমান 5 গুণিতক 11 গুণিতক 2 গুণিতক 3। 11 5 55, 55 দুগুণে 110। 3 3 একে 3, 3 একে 330। ঠিক আছে, এবার এফেক্টটা দেখো 204, 408, 306। ঠিক আছে, এবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4 8, 2 একে 2, 2 5 10, 2 3 6, 2 5 10, 2 একে 2, 2 একে 2, 2 0 0, 2 দুগুণে 4, 3 দিয়ে যাবে দেখো 3 17 3 51, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 একে 3। 17 দিয়ে দেখো 17 একে 17, 17 দুগুণে 34, 17 3 51। এবার লিখবো যেহেতু 2 আর 3 দুটোই মৌলিক সংখ্যা, সেহেতু আর হচ্ছে ভাঙা সম্ভব নয়। যখনই দেখবে নিচে মৌলিক হয়ে যাবে তখনই ভাববে, মিনিমাম যদি দুটো মৌলিক হয়ে যায়, একটা যদি যৌগিক থাকে, তখনই ভাববে তাহলে ভাঙা সম্ভব নয়। 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 17 গুণিতক 2 গুণিতক 3, 2 দুগুণে 4, 4 3 12, 12 দুগুণে 24, 24 3 72, 72 17, 1224। ঠিক আছে, এবার দেখো 11 থেকে কি বলছে, নিচে রাশিগুলির লসাগু ও গসাগুর মান খুঁজি। দেখো প্রথমে কি আছে, 11 থেকে কয়েকটা 6 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে সবগুলোতেই দেখো এরকম আছে। আর তারপরে আছে 5 টাকা 20 পয়সা, তাই তো? আমি তাহলে সবগুলোকেই আগে পয়সা হিসেবে বের করে নেব পয়সাতে। তাহলে 1 টাকা সমান কত পয়সা? তাহলে আগে আমরা জানবো 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 দিয়ে 6কে গুণ করব, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 106 600। আর এখানে 50 যেটা পয়সা 50 পয়সা পড়ে আছে, তাহলে সেটা আমরা কি করব না যোগ করব। যে 100 দিয়ে গুণ করার পর যে উত্তরটা বেরাবে, সেটা যেটা পড়ে থাকবে সেটাতে যোগ করবো। তাহলে কত হবে? 650 পয়সা। ঠিক আছে, 5 টাকা 20 পয়সা। দেখো 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 100 দিয়ে গুণ করব, 100 5 500। এবার 20 আছে, সেই যেটা পড়ে আছে সেটা আমি কি করব না, যেটা এর সঙ্গে গুণ করে উত্তর তার সঙ্গে যোগ করে তবে করব 520 পয়সা। দেখো আমি সবগুলোকেই হচ্ছে কিন্তু পয়সাতে পরিণত করতেছি। 7 টাকা 80 পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তাই 100 দিয়ে গুণ করব, 100 সাথে 700, আর যেটা পড়ে আছে সেটা এর সাথে যোগ করে দেব, 780 পয়সা। দেখতেই পাচ্ছ আমি সবগুলো পয়সাতেই বের করে নিয়েছি। এবার আমি কিন্তু লসাগু আর গসাগু করব। আমি আগে দেখে নেব কি করতে বলছে, গসাগু না লসাগু। এখানে আগে লসাগু করতে বলছে, তাই আগে লসাগু করব। দেখো সবগুলো 10 দিয়ে যাবে, 10 6 60, 10 5 50, 10 5 50, 10 দুগুণে 20, 10 7 70, 10 8 80। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে যাবে, 3 সরি এটা 3 দিয়ে যাবে নি, 13 দিয়ে যাবে, 13 5 65, 13 4 52, 13 6 78। এবার দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 3 6। ঠিক আছে, তাহলে দেখো নির্ণেয় লসাগু সমান কি হবে না 10 গুণিতক 13 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3। তাহলে 10 13 130, 130 দুগুণে 260, 60 5 1300।
6, তাহলে 7,800। ঠিক আছে, 7,800 তাহলে কি পয়সা, যেহেতু এটা টাকাই ছিল আমি সবগুলোকে পয়সাতে পরিণত করছি, তাহলে 7,800কে তাহলে আমি আবার কী করবো, যেহেতু 100 দিয়ে টাকা ছিল আমি পয়সা দিয়ে করতে দেখতেই পাচ্ছ 100 দিয়ে গুণ করেছিলাম, তাহলে আবার পয়সা থেকে টাকাতে আনলে কী করবো না 100 দিয়ে ভাগ করবো। তাহলে 107 থেকে কত 700, তাহলে আমি এটা দেখিয়ে দেবো 107 700, তাহলে 108 800। ঠিক আছে, তাহলে দেখছো ভাগ করে দেখছো 78, তাহলে 78 টাকা। ঠিক আছে, এবার দেখো লসাগু যেহেতু আগে বের করতে বলছি তাই লসাগুটা বের করে দিলাম। গসাগুটা দেখো কি হবে, দেখো 10 দিয়ে কিন্তু একেও ভাঙা হয়েছে, একেও ভাঙা হয়েছে, একেও ভাঙা হয়েছে, মানে 3টেকেই ভাঙা হয়েছে। আবার 13 দিয়ে কিন্তু একেও ভাঙা হয়েছে, একেও ভাঙা হয়েছে, একেও ভাঙা হয়েছে, তাহলে কি লিখবো 10 গুণিতক 13। কিন্তু দেখো 2 দিয়ে কিন্তু 5 ভাঙা হয়নি, শুধু এই দুটো ভাঙা হয়েছে, তার মানে কিন্তু আমি 2 নেব না, যে আমাকে কিন্তু সবগুলোই 3টেকেই ভাঙতে হতো, যদি 3টেকেই ভাঙতাম তাহলে কিন্তু 2 নিয়ে নিতাম, যেহেতু দুটো ভাঙা হয়েছে তাই নেব না। তাহলে কী লিখবো 130 পয়সা। ঠিক সেম 130 পয়সাকে কী করবো না 100 দিয়ে ভাগ করলে তাহলে কী হবে 1 টাকা 30 পয়সা। ঠিক আছে, তোমরা যদি এরকম করে বুঝতে না পারো আমি পরের অঙ্কটা আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে, কিন্তু আগে আমি গসাগু করে বুঝিয়ে দেবো তাতে তোমাদের আরও বুঝতে সুবিধে হয়। দেখো 2 মিটার মি আছে আর 28 সেন্টিমিটার আছে। ঠিক আছে, তারপরটা দেখো 3 মিটার আছে আর 42 সেন্টিমিটার আছে। ঠিক আছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে মিটারের কাছে আমি 1 ধরবো আর ডেসিমিটার সেন্টিমিটার পর্যন্ত এতটা গেছে, তার মানে দুটো শূন্য, তার মানে কী করবো 100 দিয়ে গুণ করবো, 100 দুগুণে 200, আর যে 28 সেটা কী করবো না এর সাথে যোগ করবো 228 সেন্টিমিটার। ঠিক আছে, আবার দেখো 100 দিয়ে এটা গুণ করবো, 103 এর 300, এর সঙ্গে 42 যোগ করবো, তাহলে 342 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে দেখো 4 মিটার 56 সেন্টিমিটার, তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে এটাও গুণ হবে, 104 এর 400 আর 56, তাহলে 456 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটাকে সেন্টিমিটারে করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি এটাকে কিন্তু লসাগু গসাগু করবে, যেহেতু তোমাকে গসাগু লসাগু দুটোই বের করতে বলছে, তাই লসাগু বললেও হবে বা গসাগু বললেও হবে, একই ব্যাপার, বের করতে হবে। তাহলে 2 দিয়ে আগে ভাঙবো, 2 একে 2, 2 একে 2, 2 4 8, 2 একে 2, 2 7 14, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 আসছে 16। তারপরে দেখবো কত দিয়ে ভাঙা যায়, তারপরে দেখো 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 আসছে 24, 3 5 15, 3 7 21, 3 7 21, 3 6 18। ঠিক আছে, দেখো 19 দিয়ে ভাঙা যাবে, 19 19, 19 দুগুণে 38, 19 3 57, 19 4 76। তোমাদেরকে দেখো প্রথমে আমি গসাগুটা বের করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এরপরে কিন্তু 2 আর 2 এর নামটায় 2 আর 4 ভাঙা যাবে, 3 ভাঙা যাবে না, যেহেতু 3 মৌলিক। কিন্তু তার আগে পর্যন্ত দেখো 2 দিয়ে আমি একেও ভেঙেছি, একেও ভেঙেছি, একেও ভেঙেছি, 3 দিয়েও একেও ভাঙছি, একেও ভাঙছি, একেও ভাঙছি, 19 দিয়েও একেও ভেঙেছি, একেও ভেঙেছি, একেও ভেঙেছি। তাহলে আমি যেহেতু গসাগু আগে লিখে নেবো 2 গুণিতক 3 গুণিতক 19, যেহেতু এর পরে কিন্তু আমি দুটো সংখ্যা ভাঙতে পারবো, 3টে সংখ্যা ভাঙতে পারবো না। আমি আগেই বুঝেছিলাম যে গসাগু ভাঙতে গেলে কিন্তু অবশ্যই 3টে সংখ্যাকে একসাথে ভাঙতে হবে, তাহলে আমি এই দাঁড়িগুলো নিয়ে নেবো, যেহেতু এই 3টে সংখ্যা দিয়ে এই 3টে দিয়েই কিন্তু সবগুলোকেই ভাঙা হয়েছে। তাহলে 6 19 6, তাহলে 114 দেখতেই পাচ্ছ। এবার 114কে আমি কী করবো, মিটার থেকে সেন্টিমিটারে আনতে আমি 100 দিয়ে গুণ করছিলাম, আবার সেন্টিমিটার থেকে মিটারে যেতে কী করবো আমি 100 দিয়ে ভাগ করবো, তাহলে কী লিখবো 1 মিটার 14 সেন্টিমিটার। ঠিক আছে,
দেখো এরপরে যেহেতু ভাঙা যাবে, যেহেতু আমি এবার ভাঙবো, আমি গসাগুটা লিখার পরে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি গসাগুটা লিখে দিচ্ছি, তারপরে এবার ভাঙবো। 2 একে 2, 2 দুগুণে 4, আর কিন্তু যাবে না, দেখো সবগুলোই মৌলিক হয়ে গেছে। তার মানে এবার লিখবো লসাগু। তাহলে 2 গুণিত, আবার কিন্তু আমি কিন্তু প্রথম থেকে সবগুলাকেই নেবো, এটা কিন্তু তোমরা বুঝবে না যে গসাগু আমি 2 3 19 নিয়ে নিয়েছি বলে পরেরটা কিন্তু শুধু 2 1 3 2 লিখবো, এরকম কিন্তু না। আমাকে আবার কিন্তু লসাগু যখন লিখবো তখন কিন্তু আবার প্রথম থেকে সবগুলাকেই নেব, ঠিক আছে? আমি গুণটা করে দেখাচ্ছি। তুমি 6, ঠিক আছে, 19 6 114, 114কে 12 দিয়ে গুণ করে 4 2 8, 2 কে 2 2 কে 2, 1 4 4 1 1 1 1 1 8, 1368 সেন্টিমিটার। এবার 1368কে আবার ঠিক একইভাবে 100 দিয়ে ভাগ করব। 100 একে 100, 100 3 300, ঠিক আছে? মিটার 68 সেন্টিমিটার, ঠিক আছে? এবার আমি গয়ের দাগের অঙ্কে চলে যাব। 3 লিটার 600 মিলিলিটার। তাহলে ঠিক আবার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার। তাহলে লিটার থেকে ডেসিলিটার 10, ডেসিলিটার থেকে সেন্টিলিটার 10, 10 হচ্ছে 100, আর সেন্টিলিটার থেকে মিলিলিটার 10, মানে 100 হচ্ছে 1000। তাহলে 1000 এর সঙ্গে গুণ হবে, 1000 3 কী হবে 3000, তার সঙ্গে 600 যোগ করবো, তাহলে কত হবে 3600, তাহলে মিলি লিটার, ঠিক আছে? তারপরে দেখো 4 লিটার 800 মিলিলিটার, লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার। লিটার থেকে ডেসিলিটার 10, 10 সেন্টিলিটার 10, 100, 100 থেকে 1000, তাহলে 1000, তাহলে হবে কত 4800, তাহলে কত হবে 4800 মিলিলিটার, ঠিক আছে? তারপরে কত হবে 6 লিটার আছে শুধু, দেখো এখানে কিন্তু কোনো মিলিলিটার বলা নেই, শুধু 6 লিটার আছে। তাহলে আমরা তাহলে কি প্রত্যেকটাকে যেহেতু মিলিলিটারে পরিণত করছি লিটার থেকে, তাহলে 6 লিটারকে আমরা মিলিলিটারে পরিণত করতে হলে তাহলে কী হবে 6 লিটার থাকলেও কিন্তু যেহেতু প্রত্যেকটাকে লিটার থেকে মিলিটারে পরিণত করছি, তাহলে 6 লিটারটাকেও আমাকে মিলিটারে পরিণত করতে হবে। তাহলে লিটার থেকে মিলিটার আমি আগেই বলেছি 1000, তার মানে 6-এর সঙ্গে আমি 1000 গুণ করবো, তাহলে কত হবে 6000 মিলিলিটার, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি গসাগু করে নেব আর লসাগু করে নেব। তাহলে আমি এটা প্রথমে 10 দেবো, 10 3 30, 10 6 60, 0 10 4 40, 10 8 80, 0 10 6 60, 0 0, ঠিক আছে? আবার 10 দেবো, 10 3 30, 10 6 60, 10 4 40, 10 8 80, 10 6 60, 10 0 0। আবার দেখো যাবে 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 6 18, 3 দুগুণে 60, 2 6 12, 2 8 16, 2 10 20। দেখো আবার 2 দেবে, 2 3 6, 2 4 8, 2 5 10, ঠিক আছে? দেখো এটাই তাহলে আমি গসাগু লিখবো। অতএব গসাগু সমান, দেখো 10 দিয়ে 3 থেকে গেছে, এই 10 দিয়ে 3 থেকে গেছে, তাহলে 10 গুণিতক 10, 3 দিয়ে 3 টাকা গেছে, তাহলে গুণিতক 3, 2 দিয়েও 3 থেকে ভাঙা গেছে, তার মানে 2 লিখবো, আবার 2 দিয়ে ভাঙা গেছে তাই 2 লিখবো। নিচেরগুলো কিন্তু হবে নি, গসাগুর ক্ষেত্রে নিচেরগুলো হয় না, ধারেরগুলো কিন্তু হবে। 10 10 100, 100 3 300, 300 দুগুণে 600, 600 দুগুণে 1200, ঠিক আছে? তাহলে 1200 মিলিলিটার, ঠিক আছে? তাহলে 1200 মিলিলিটারকে আমি এক্ষুনি যেমন হচ্ছে দেখো লিটার থেকে মিলিটার করতে 1000 দিয়ে গুণ করছি, ঠিক আবার মিলিটার থেকে লিটার করতে তাহলে 1200কে 1000 দিয়ে কি করব না ভাগ করব, ঠিক আছে? তাহলে ভাগ করলে কি হবে 1 লিটার 200 মিলিলিটার, ঠিক আছে?
এবার লসাগু বের করবো। লসাগু তাহলে কি লিখবো, ঠিক সেম প্রথম থেকেই লিখবো 10 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, মানে প্রথম থেকে সবগুলাই লিখবো। যেরকম গসাগু লিখছি সঙ্গে শুধু কি করব, গসাগুর মতো প্রথম থেকে সবগুলাই লিখবো। গসাগুর ক্ষেত্রে এরকম নিচেরগুলো লিখিনি, লসাগুর ক্ষেত্রে উপর থেকে নিচ সবগুলাই লিখবো। ঠিক আছে, দিয়ে এবার গুণ করবো। 10 10 100, 100 3 300, 300 দুগুণে 600, 600 দুগুণে 1200, 1200 সঙ্গে 60, 12 6 72, 3টা 0, তাহলে 72,000 মিলিলিটার। ঠিক আছে, আবার ঠিক সেম, সেই যেহেতু লিটার থেকে মিলিটার পরিণত করতে প্রথমে আমি যেহেতু 1000 দিয়ে গুণ করেছিলাম, তাই আবার মিলিটার থেকে লিটারে করতে হলে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 72 1000 দিয়ে ভাগ করবো, 1000 সাথে 7000, 1000 2 2000। ঠিক আছে, তাহলে 72 লিটার। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি ঘরের দাগের অঙ্কটা করে দেখাবো। ঘরের দাগের অঙ্কটা একটু আলাদা রকমের আছে। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু ঘন্টা মিনিট আছে, তাহলে 1 ঘন্টা তোমার কত মিনিট আমরা জানি, 1 ঘন্টা তোমার 60 মিনিট। 60 দিয়ে গুণ করবো, 6 6 36, আর একটা শূন্য আছে, একটা শূন্য লিখে দেবো। এবার একে 4 দিয়ে যোগ করবো, তাহলে কত হবে, 364 মিনিট। আবার মিনিট থেকে ঘন্টা থেকে মিনিটে আসছে, 60 দিয়ে ভাগ গুণ করছি। আবার মিনিট থেকে সেকেন্ডে গেলে কি হবে, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। আবার 60 দিয়ে গুণ করবো, 6 6 24 4 2 3 21। ঠিক আছে, এবার 30 আছে, 30 এর সঙ্গে কী করবো, যোগ করে দেবো 0, তাহলে সেকেন্ড বেরিয়ে গেল। এবার কি করব না, তারপরে কি আছে, 2 ঘন্টা 42 মিনিট। তাহলে 1 ঘন্টা তোমার কত মিনিট, 60 মিনিট। 60 দিয়ে গুণ করবো, 60 দুগুণে কত, 120, আর 42 আছে, এর সাথে কি করব, যোগ করে দেবো, তাহলে 162 মিনিট হলো। কিন্তু আমাকে যেহেতু এটা আমি সেকেন্ডে বের করছি, তাহলে আমাকে এটাও সেকেন্ডে বের করতে হবে। তাহলে 1 মিনিট তোমার কত সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে আমি আবার 60 দিয়ে গুণ করবো, 6 দুগুণে 12 2, হাতে রইল 1। ঠিক আছে, তাহলে দুটোই আমি সেকেন্ডে প্রকাশ করে দিলাম। এবার আমি লসাগু কসাগু করবে দেখাবো তোমাদের কাছে। দেখো প্রথমে 3 দিয়ে যাবে, 3 7 21, 3 দুগুণে 6, 9 7 3 0 0, 3 3 9, 3 দুগুণে 6, 3 4 12 0। আমি এবার 10 দিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো, 10 7 70, 10 দুগুণে 20, 10 9 90, 10 3 30, 10 দুগুণে 20, 10 4 40। এবার 9 দিয়ে যাবে, দেখো 9 আসছে 72, 9 1 9, 9 3 27, 9 6 54। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 7 21, 3 1 3, 3 দুগুণে 6, 3 9 27, 3 4 12। দেখো আর যাবেনি, কারণ 9 হচ্ছে 3-এর নামটায় হয়, 3-এর নামটায় 4 হয়নি। আবার যখন 2-এর নামটায় 4 হয়, 2-এর নামটায় কিন্তু 9 হয় না, তার মানে আর যাবে না। তাহলে কী লিখবো, নির্ণেয় গসাগু সমান, তাহলে আমি এই ধারেগুলো নিয়ে নেব। তাহলে 3 গুণিতক 10 গুণিতক 9 গুণিতক 3 গুণিতক 3, নিচেরগুলো কিন্তু নেব না গসাগুর ক্ষেত্রে। 10 3 30, 30 9 270, 270 9 2430। ঠিক আছে, সেকেন্ড। 2430 সেকেন্ডকে আমি আবার কি করব না, 60 দিয়ে ভাগ করে দেব। 2430কে 60 দিয়ে ভাগ করলে
60 তাহলে 240, তাহলে 4 মিনিট। যেহেতু দেখো ভাগটা যাবে নি, সেহেতু পাশে একটা শূন্য হবে, তাই 40 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে লসাগু কি হবে না, লসাগু হবে এই প্রথম থেকে আমি সবগুলাকে নিব। 3 গুণিতক 10 গুণিতক 9 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 গুণিতক 4। ঠিক আছে, 3 10 30, 30 9 270, 270 9 2430, 2430 36-এ কত হবে? 6 9 6 3 18 18 হলো 1, 5 হলো 2, 6 12 13 14, 3 0 0 3 3 9, 4 3 12 2, হাতে হলো 1, 3 7 7, 0 8 14 4, হাতে হলো 1, তাহলে 8 7 4 8 0 ভাজিতক 60। ঠিক আছে, দেখো আমি এটা ভাগ করব 8 7 4 8 0-কে 60 দিয়ে, তাহলে 8 7 8 7 4 8 0-কে 60 দিয়ে ভাগ করব। 60 একে 60, 60 একে 60, 480 0 480 হবে। আবার 1108 তাহলে হয়েছে, তাহলে কি লিখবো আমি? এটা ভাগটা একটা অন্য জায়গায় করে দেখালাম। 1108 মিনিট। আবার একে হচ্ছে কি করব, 60 দিয়ে ঘন্টায় আনতে গেলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 1108-কে আবার 60 দিয়ে ভাগ করব। ক্ষমা করবে বন্ধুরা, আগে হচ্ছে আমি অঙ্কটাই হচ্ছে অতটা লক্ষ্য করিনি, ভাগটা বিয়োগ করাটা এখানে ভুল হয়ে গেছে, তাই আবার বিয়োগটা করছি। ঠিক আছে, 1458 হবে, তার মানে এখানে হবে 1458। ঠিক আছে, 1458-কে 60 দিয়ে ভাগ করবো। ভাগ করাটা আমার একটু ভুল হয়ে গেছিলো, তোমরা পারলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবে। 458-কে আবার 60 দিয়ে ভাগ করব। 60 দুগুণে 120, 60 4-এ 240। ঠিক আছে, বুঝতেই পারছো, তাহলে 24 ঘন্টা 18 মিনিট। তাহলে আমি আবার কি লিখবো না, 24 ঘন্টা 18 মিনিট। যেহেতু আমি ঘন্টা থেকে মিনিট করতে 60 দিয়ে গুণ করেছিলাম, আবার মিনিট থেকে সেকেন্ড করতে 60 দিয়ে গুণ করেছিলাম, ঠিক সেরকম সেকেন্ড থেকে মিনিটে আনতে 60 দিয়ে ভাগ করেছি, আবার মিনিট থেকে ঘন্টায় আনতে আবার আমি কিন্তু সেকেন্ড থেকে মিনিটে আনতে আমি যে উত্তরটা বলেছি তাকে 60 দিয়ে ভাগ করেছি, আবার 60 দিয়ে ভাগ করতে যে উত্তরটা বলেছি তাকে আবার কিন্তু ঘন্টায় আনতে আমি আবার 60 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে অন্যান্য বন্ধুদের শেয়ার করে নেবে, যাতে আমার এই ক্লাসটা দেখতে তাদের সুবিধা হয় এবং তাদের বুঝতেও সুবিধা হয়। তোমাদের যদি কিছু ভালো কিছু অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি পরের দিন তোমাদেরকে 12 13 14 15 এই অঙ্কগুলো বুঝিয়ে দেব। ধন্যবাদ।